হ্যালো বন্ধুরা, তো আজকের আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এসএসসি জিডি 2025-এর যে ফিজিক্যাল, ওটা এবছর পুরোপুরি ডিজিটাল প্রসেসে হতে চলেছে। তো আগে কি হতো, আমাদের ফিজিক্যালের সময় যে হাইট, চেস্ট যেগুলো মেজারমেন্ট করা হতো ওগুলো হাতে করা হতো। এবছর কিন্তু হাতে হবে না, এবছর পুরোপুরি সমস্ত প্রসেস মেশিনের সাহায্যে করা হবে। তোমাদের হাইট, চেস্ট এবং রানের সময়ও আমাদের আরএফআইডি চিপের ব্যবহার করা হবে। তো এই যে ফিজিক্যালটা ডিজিটালিভাবে করানো হচ্ছে, তো এর কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক আছে। তো খারাপ দিকটা চলো বলি। কি হতো আগে, অনেক সেন্টার প্রায় আমাদের 12 থেকে 13টা। তো অনেক সেন্টারে কি হতো, মেজারমেন্টটার সময়, হাইট চেস্টের সময় অনেক হার্ডভাবে চেক করা হতো। তো সেখানে অনেক স্টুডেন্ট কেটে যেত ফিজিক্যাল মেজারমেন্টের সময়। আবার অনেক সেন্টারে নর্মাল হতো, তো সেখানে স্টুডেন্ট পাসের সংখ্যা মেজারমেন্টে বেশি। তাহলে বুঝতেই পারছো, অনেক সেন্টারে যাদের হাইট 170 আছে, চেস্ট 80 আছে, তারা বাদ যাচ্ছে। আবার অনেক সেন্টারে যাদের হাইটও কম, চেস্টও একটু কম, তারা কিন্তু ফিট হয়ে যাচ্ছে। তো অনেকের সাথে এটা হচ্ছে, তো এটা খারাপই জিনিস। সবার সাথে সমান হওয়াটাই ভালো। তো সেটা এই ডিজিটালি প্রসেসের মাধ্যমে হচ্ছে। ডিজিটালি প্রসেসে হলে সবাই সমান আর কি, যে ফিট সে ফিট হবে। তো সব ছেলে একদম ফিট হবে, সব সেন্টারে একই হবে, ঠিক আছে। তো এটা ভালো যে যারা ফিট তারাই যাচ্ছে, আর যারা আনফিট তারা আনফিটই হবে ফিজিক্যাল মেজারমেন্টে। তো সবার সাথে ন্যায়ই হবে। তো এবছর ডিজিটালি প্রসেস হওয়ায় একটা ভালো হলো যে সব ফিজিক্যাল সেন্টারে সেম মেজারমেন্ট হবে। কোনো সেন্টার হার্ড, কোনো সেন্টার নর্মাল, এমন কিন্তু আর হবে না। তো এটা খুবই ভালো। যে ছেলে পারফেক্ট একজন আর্মিতে বা জিডিতে যাওয়ার যোগ্য, সেই পাস করবে। যে যোগ্য না, সে বাদ যাবে। তো বুঝতেই পারছো এবছর মেজারমেন্টটা কেমন হচ্ছে। তো সবাই জেনে গেলে এটা, এবার আমাদের সচেতন হয়ে যেতে হবে। তো তোমাদের সেটাই আমার করার কাজ, তো সেটাই করছি। সবাই শোনো, যাদের হাইটে একটু কম আছে বা চেস্টে একটু কম আছে, তো তারা এখন পুশ আপ, পুল আপ এগুলো খুবই মনোযোগ সহকারে এই ব্যায়াম দুটো করবে। আর ছুটটা একটু, রানিংটা কম করে করো, ঠিক আছে। রানিং করলে কিন্তু আরও তোমরা চেস্ট কমে যেতে পারে, ঠিক আছে। তো রানিংটা সে একটু কম করবে। আর যারা একটু হেলদি আছো বা যাদের একটু রানে দুর্বল আছো, তারা কিন্তু খুবই মনোযোগ সহকারে রানটা করো, ঠিক আছে। একদম 1 সেকেন্ডের জন্য কিন্তু তুমি বাদ যেতে পারো। তো সবাই বি কেয়ারফুলি, একদম সিরিয়াসভাবে নিজের প্রিপারেশান ফিজিক্যালের চালিয়ে যাও। আশা করছি সবাই আমরা ফিট হতে পারবো। নিজের রানিংটা এখন কন্টিনিউ করে যাও। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো জয় হিন্দ সবাইকে, সবাই ভালো থাকবে।